আসসালামু আলাইকুম। আজকে আমি যেটা করে দেখাবো সেটা হলো কিভাবে লতি দিয়ে শুটকি মাছ রান্না করতে হয়। সর্বপ্রথমে আমি লতি কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি শুকনা মাছকে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি শুকনো লঙ্কা ও রসুনের পেস্ট একসাথে করে নিলাম। এরপরে আস্ত রসুন নিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচি নিলাম 1 কাপ। টমেটো কুচি নিলাম আধা কাপ। ধনিয়া পাতা কুচি নিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ নিলাম 6টি। এই সকল উপকরণ দিয়ে আজকে আমি লতি ও শুটকি রান্না করে দেখাবো। প্রথমে আমি একটি প্যান বসাই দিলাম চুলার উপরে। এবারে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। উপরে যখন ফেনা ফেনা ভাব হয়ে যাবে তখন বোঝা যাবে যে তেলগুলো গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজগুলো আধা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে অনবরত নাড়তে থাকবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি শুটকি দিয়ে দিব তেলের উপরে। শুটকিগুলোকে তেলে ভেজে নিব খুব ভালো করে। যতক্ষণ না ভালো একটা স্মেল আসতেছে ততক্ষণ পর্যন্ত তেলের উপরে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম আস্ত গোটা রসুন পরিমাণ মতো। রসুন দিলে শুটকির তরকারিটা খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। এতে রসুনের গন্ধও হয় না। তেলের উপরে যখন ভাজা হয়ে যায় এটি খেতে অনেক টেস্ট, অনেক মজা লাগে। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি আধা কাপ। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন বা আধা কাপও দিতে পারেন। দিয়ে দিয়েছি রসুন ও শুকনো লঙ্কা পেস্ট পরিমাণ মতো। আপনারা ঝাল যতটুকু খাবেন অতটুকু দিবেন। আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে শুটকি ভুনা করলে বা লতি দিয়ে পাতুরি করলে অনেক মজা লাগে। এরপরে আমি সবগুলোকে তেলের উপরে ভেজে নিব। এবারে লতি দিয়ে দিয়েছি। লতিগুলোকেও তেলের উপরে একটু ভেজে নিতে হবে। খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি সবগুলো উপকরণ যেন একসঙ্গে মিশে যায়। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানির ভিতরে লতিগুলোকে কষিয়ে নিতে হবে।
দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ থেকে কম, জিরার গুঁড়া 1 চা চামচ। এবারে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে দিব যেন সবগুলো একসাথে মাখামাখি হয়ে যায়। খুব ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে দিব। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, এবারে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এরপরে আমি উপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে এই পানির ভিতরে। এবার আমি আলতোভাবে নেড়ে ছেড়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলাম স্বাদ মতো। এবারে আমি ধনিয়া পাতাগুলোকে জলের সঙ্গে একটু মিশিয়ে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন ধনিয়া পাতার ঘ্রাণ বের হবে, স্মেল বের হবে, তখন আমি প্যানটা নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে, আমি প্যানটা নামিয়ে নিয়েছি। এবারে পরিবেশনের পালা। পরিবেশন করে ফেলব। এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। সবার আগে আপডেট ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায় আজকের এই রেসিপি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।